জীবনের তাবৎ হাসি তামাশার ফাঁকে তোমাকে কিছু দুঃখের কথা বলি। দুঃখ তো আর যাকে তাকে বলা যায় না, যার তার কাঁধে হাতে হাসতে হাসতে ঢলে পড়া গেলেও যার তার চোখে তো আর কাঁদা যায় না। সবাইকে চার ছক্কার উন্মাদনায় ভাসিয়ে গ্যালারি জুড়ে করাতালির আনন্দ আমেজে, উজ্জ্বল হাসি মুখ আর লাখো লাখো শুভেচ্ছা। ক্রিকেটারদের ভালো দিন যে শুভেচ্ছা বার্তাগুলো তারা পেয়ে থাকেন তা তো সবাই দেখে। যা দেখা যায় না তা হলো খারাপ দিনের নীরবতা। শত শত তিরস্কারের বন্যায় সে আশ্রয়টা কোথায় পায় একজন খেলোয়াড়? কোন সে ভরসার কাঁধে অন্তিম দুঃখ বিলাসের মুহূর্ত আসে সাকিব তামিমদের? অস্ট্রেলিয়াকে টেস্টে পরাজিত করার পরে সাকিব বলেছিলেন তিনি তার আগের রাতে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে বলেছেন, ম্যাচটা হয়তো হেরে যাব আমরা। শিশির তাকে বলেছিল, তুমি তো আছো, ম্যাচ আমরাই জিতব। সময় গড়িয়েছে, দুজনের পবিত্র বন্ধনও যুগ পেরিয়েছে। এক সময়কার বাংলাদেশের জান প্রাণ বাংলাদেশেই ফিরতে পারছেন না এখন নিয়তির কল্যাণে। কিন্তু যা অপরিবর্তিত চির আটুট তা তো ওই সুন্দর সংসার। গুঞ্জন ওঠে বিচ্ছেদ হয়ে গেছে ওদের। কেউ কেউ টেনে আনেন কোনো এক ফ্র্যাঞ্চাইজি মালকিনের সঙ্গে সাকিবের প্রেমের কথা, কিন্তু দিন শেষে ঢাল হয়ে সাকিবের পাশে থেকে যেন ওই প্রিয়তমা স্ত্রী। তামিমের হার্ট অ্যাটাকের দিনে আয়েশার সে দৌড়ের কথা কার না মনে আছে? বিভিন্ন সময়ে মুশফিক রিয়াদের কিংবা লিটন দাসের বিভিন্ন কারণে যখন তুমুল সমালোচনার মুখে, তখন গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়েও তাদের সঙ্গী হয় প্রিয়তমা স্ত্রীগণ। ক্রিকেটার নাসির হোসাইন ক্রিকেট থেকে যেন দূরে, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে তুখর সমালোচিত হলেও সংসার জীবনে পদার্পণের পরে যেন দেখা মিলে ভিন্ন এক চিত্রের। এত এত সমালোচনার মাঝেও নাসির তামিমা যেন একে অন্যের বিশ্বস্ত আশ্রয়। যেন কোনো কিছুর তোয়াক্কা না করেই দারুণ সে সংসার জীবন উপভোগ করছেন তারা। ঘরে এসেছে চাঁদমুখো এক সন্তান। যখন ভীষণ ব্যথায় আহত হৃদয়, ছলছলে দুই চোখ, মন খারাপের গোধূলিতে পরাজয়ের শোক, যেন সেই সময়ে সঙ্গী হয়েই পাশে থাকেন আপনজন, প্রিয়তমা, প্রিয়র চেয়েও আরও বেশি প্রিয়জন। কে এম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।